সাহাবী হযরতে আবু বকর, জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাখতে চায় গোপন, আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দেয় ওপেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, আবু বকর রে, তুমি হাড়ি পাতিল কেন দান করেছ? সঙ্গে সঙ্গে আবু বকর চোখের পানি ফেলে দেয়, ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মদিনার মধ্যে যেদিন প্রথম আপনি মসজিদ বানানোর জন্য টাকা চেয়েছিলেন, আমি আবু বকরের কাছে সম্পদ ছিল, আমি আবু বকর একাই 10,000 টাকা দিয়েছিলাম। আল্লাহু আকবার কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি দরিদ্র হয়ে গেছি, আমার কাছে কোনো সম্পদ নাই, কোনো অর্থ নাই, আমি দৌড়াইয়া বাড়িতে গেলাম, আপনি যখন চাদর বিছাইছেন আমার আর বুঝতে বাকি নাই, আজকের দানটা আপনার কাছে বড় পছন্দনীয়। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দৌড়াইয়া বাড়িতে গিয়ে বিবিকে বললাম, বিবি রে, কি আছে রে বিবি, দে, আমার নবী চাদর বিছাইছে, আমার নবীর চাদরের মধ্যে আজকে আমাকে দান করতে হবে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। বিবি আমার ডাক দিল, গোপনের স্বামী, বাড়ির মধ্যে তো দেওয়ার মতো কোনো সম্পদ নাই, কি দিবেন? বলে, বিবি রে, যে হাড়ি পাতিল দেখা যায় এগুলো দাও। বলে, প্রাণের স্বামী আমার, যদি হাড়ি পাতিল দেয় তাহলে আমরা রান্না করব কোথায়? আবু বকর ডাক দিয়ে বলছে, বিবি রে, রান্না করার জন্য তো চাউল দরকার হয়। কথা বলেন ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? এ বিবি, তোমার ঘরে কি চাউল আছে? বলে, না, চাউল নাই। রান্না করার জন্য আটার দরকার হয়, তোমার ঘরে কি আটা আছে? বলে, না, তাও নাই। রান্না করার জন্য তো গমের দরকার হয়, তোমার ঘরে কি বলে গম আছে? বলে, তাও নাই। বলে, বিবি রে, যেই ঘরে গম নাই, চাউল নাই, আটা নাই, এ বিবি, এই ঘরের হাড়ি পাতিল দিয়ে কি করবা? দে রে বিবি, দে, আমার নবীর চাদর বিছাইছে, আমার নবীর চাদরের মধ্যে আমাকে দান করতে হবে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আবু বকর যখন হাড়ি পাতিল নিয়ে রওনা দিচ্ছেন, পিছন দিক থেকে তার বিবি ডাক দিলছে, প্রাণের স্বামী, দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন যেমন স্বামী তেমন তার বউ। কথা বলেন ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? স্বামী যদি নেককার হয়, দেখবেন তার বিবিও নেককার। কথা বলেন ঠিক কিনা? এবার আবু বকরের বিবি ডাক দিলছে, প্রাণের স্বামী আমার, ওগো পয়গম্বরের সাহাবী, আপনার বুঝি একাই নেক আমল করতে ভালো লাগে? আমারও ভালো লাগে। আসেন, আপনি কি আপনার নবীর দিনের জন্য দান করবেন? না না না, আমিও কিছু দিনের রাস্তায় দান করতে চাই। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আবু বকর ডাক দিল, বিবি রে, তুমি কি দান করবে? না আছে কানের বালা, না আছে নাকের ফুল, না আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান করে সকল দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ঈমানের পথে চলো ইমানদার তুমি বিপ্লবী তুমি বিদ্রোহী তুমি মুজাহিদ তুমি বজ্র কণ্ঠে বলো আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ঈমানের পথে চলো ইমানদার তুমি বিপ্লবী তুমি বিদ্রোহী তুমি মুজাহিদ তুমি বজ্র কণ্ঠে বলো কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কত সে দিগ বিদি আজ মুমিন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত তোমার এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে যদি ওই খোদার কালাম পড়ে থাকে ডাস্টবিনেতে কথা বলেন ঠিক কিনা জোরে আওয়াজ দিবেন বলেন ঠিক কিনা কি হবে নামাজ কালাম ইমানদারের বড়াই করে যদি ওই খোদার কালাম পড়ে থাকে ডাস্টবিনেতে মসজিদের কোনায় বসে জিকির করো যতই কষে মসজিদের কোনায় বসে জিকির করো যতই কষে এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে ওয়াজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে লা ইলাহা জোরে আওয়াজ দিন বাজান লা ইলাহা আপনাদের আওয়াজে আশেপাশে মানুষ যেন বলতে পারে বুঝতে পারে যে প্যান্ডেলের ভিতরে মানুষ আছে কথা বুঝতে পারছেন একটু জোরে আওয়াজ দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে কথা বলেন ঠিক কিনা জোরে আওয়াজ দেন ঠিক কিনা আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে ইহকালে শান্তি পরকালে মুক্তি ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তারে আল্লাহ তাআলা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা পোস্টাল নাই পোস্টাল নাই দোনয়ন মিলে যেদিকে তাকাই মৌলা তোমারি নিয়ম দেখিতে পাই জোরে করে আল্লাহু আকবার হয় না আরো জোরে করে আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার মুসলমান যেদিকেই তাকান না কেন নিয়ামত কার জোরে আওয়াজ দিয়ে বলবেন নিয়ামত কার আপনার যেদিকেই সামনে পিছনে ডানে বামে যেদিকেই তাকান না কেন একমাত্র নিয়ামত কার বলেন তো নিয়ামত কার তাহলে বলেন তো দুনয়ন মিলে যেদিকে তাকাই মাওলা তোমার নিয়ামত দেখিতে পাই
কেমনে করব শুকর আদায়, কেমনে করি শুকর আদায়, ও গো দয়ার আল্লাহ তাআলা লা ইলাহা, জোরে আওয়াজ দিয়ে লা ইলাহা লা ইলাহা। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক, ওই আল্লাহ রে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। দামরা না, দামরা মসজিদ কর্তৃক আয়োজিত এই আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরাব্বিন আযম উলামায়ে কেরাম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলেই সেই মহান স্রষ্টা মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ঠান্ডার দিনে সুন্দর আরামের বিছানাকে হারাম করে মাহফিলের স্প্যান্ডেলে বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি সকলেই জবান খুলে উচ্চ আওয়াজে কাকে খুশি করার জন্য বলেন তো? কাকে খুশি করবেন? খুশি করবেন তো? কথা বলেন, খুশি করবেন তো আল্লাহকে? আল্লাহকে যদি খুশি করা ইচ্ছা থাকে জবান খুলে, জড়তা না রেখে জবান খুলে বলেন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মুক্তিদু তাকায় নামদার তাজেদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা আমার আপনার পিয়ারা নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কাছ থেকে একটা কথা জানতে চাই, এই যে মানুষগুলো আপনারা এখানে বসেছেন, আপনারা বলেন তো এই জান্নাতি বাগানের মধ্যে বসার কারণে আপনারা ঠকছেন না জিতেছেন? কথা বলেন, কথা বলেন, ঠকছেন না জিতেছেন? কেমন জিতছেন এটা শোনার দরকার আছে না নাই? কথা বলেন, এখানে বসলে কেমন লাভ হবে এই কথাটা জানার দরকার আছে না নাই? কথা বলেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা তোমরা শুনে রাখো, যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, যতক্ষণ পর্যন্ত আলোচনা করা হবে ওই জায়গাটুকু ততক্ষণ পর্যন্ত জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন থাকবে আমার, বলেন তো জান্নাতি বাগানের মধ্যে জান্নাতি মেহমান ছাড়া অন্য কোনো বাইরের লোকে ঢুকতে পারবে? কথা বলেন, ঢুকতে পারবে? তাই অনুরোধ করবো, যেই সমস্ত মানুষ দোকানপাটে বাইরে এখনো আছেন, জান্নাতি বাগানের মধ্যে চলে আসেন। এই জান্নাতি বাগানের মধ্যে বসলে লাভ কি? একদল ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করে, ও খানা খাবার মালিক মাওলা গো, আপনি তাকাইয়া দেখেন দামরা গ্রামের ভিতরে কিছু আপনার পাগল পাড়া পিয়ারা বান্দা জান্নাতি বাগান সাজিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ, আমাদের মনে বড় তামান্না, আশা, আকাঙ্ক্ষা, আমরা একটু ওই জান্নাতি বাগানের স্প্যান্ডেলে যাইয়া আল্লাহ আমরা জান্নাতি মেহমানগুলো দেখতে চাই। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হয় না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় ফেরেশতার দলেরা, ওই জায়গার মধ্যে যেই মানুষগুলো বসেছে তোমরা কি তাদের দেখার জন্য যাবার চাও? বলে হ্যাঁ। আল্লাহ বলে যাও যাও যাও, আমি আল্লাহ তোমাদের অর্ডার করলাম ওই জায়গায় যাইয়া জান্নাতি মানুষগুলো তোমরা দেখতে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার ফেরেশতার দল আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত জানায়, আল্লাহ মালিক। প্রথম নাম্বার ফেরেশতার দল যেইভাবে যাইয়া জান্নাতের বাগানের চতুর্পাশে গোলাকার হয়ে দাঁড়াইছে,
আল্লাহ গো, আমাদেরও মনে তামান্না, বড় আশা আকাঙ্ক্ষা, আল্লাহ আমরা একটু ওই জায়গায় যাইয়া আমরাও জান্নাতি মানুষগুলো দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, এক দল দুই দল করতে করতে জান্নাতি ফেরেশতাগুলো গোলাকার হইয়া দাঁড়াইতে দাঁড়াইতে ফি লাওহে মাহফুজ পাড়ি দিয়ে আমার আল্লাহর বাড়ি পর্যন্ত চলে যায়। আল্লাহু আকবার কোন। এবার বলেন, ফেরেশতারা এই জায়গার মধ্যে কি জন্য আসছে আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ অবশ্যই জানেন। এরপরও ফেরেশতাদেরকে আল্লাহ প্রশ্ন করে, ও ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটা জমিন বানাইলাম, একটা পৃথিবী বানাইলাম, এই সমস্ত জায়গাটাকে তোমরা ত্যাগ করে দামরা গ্রামের ভিতরে গোলাকার হইয়া দাঁড়াইতে দাঁড়াইতে আমার বাড়ি পর্যন্ত আসছো, কারণ কি জানতে চাই। ফেরেশতারা ডাক দিলে, আল্লাহ আপনি একটু নজর, জান্নাতি বাগানের মধ্যে জান্নাতি মেহমানগুলো বসেছে, আমরা জান্নাতি মানুষগুলো মন ভরে তৃপ্তি সহকারে দেখতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ফেরেশতারা রে, তারা কোন আকর্ষণে কি জন্য বসেছে? বলে, আল্লাহ তোমাকে মহব্বত করে, তোমাকে ভালোবাসে, জাহান্নামকে ভয় করে, জান্নাতের আশায় বসেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ফেরেশতারা তাহলে এই মানুষগুলোকে তোমরা ভিডিও করে রাখো, কঠিন কাল কিয়ামতের ময়দানে যেদিন মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করবি, ও ফেরেশতারা সেই দিন আমি আল্লাহ এই ফুটেজটা দেখে এই মানুষগুলোকে অরিজিনাল জান্নাতের মেহমান বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন, এই জায়গার মধ্যে বসার কারণে ঠকছে না জিতেছেন? কথা বলেন ঠকছে না জিতেছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ালে, ফেরেশতারা তোমরা শুনে নাও কোন আকর্ষণে বসেছে। ফেরেশতারা ডাক দিল, আল্লাহ তারা কোরআনের আকর্ষণে বসেছে। কথা বলেন ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, ফেরেশতারা তারা যে কোরআনের আকর্ষণে বসেছে, তারা কি কোরআনের সমস্ত ডিটেলস জানে কিনা তোমরা একটু জেনে আসো। এ মুসলমান, তাহলে বলেন, যে কোরআনের আকর্ষণে, কোরআনের মহব্বতে আমরা এখানে বসেছি, আমাদের অন্তরের মধ্যে জানা দরকার আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? যে কোরআন কোথায় থেকে আসলো, কিভাবে দুনিয়ার জমিনের মধ্যে আসলো, যেই কোরআনটাকে আমরা এত মহব্বত করি, ভালোবাসি, তাহলে কোরআনের ডিটেলস আমাদের অন্তরে থাকা দরকার আছে না নাই? এবার আসেন, যেই কোরআনের মহব্বতে আমরা এখানে বসেছি, এই কোরআনকে একটু প্রশ্ন করি, কোরআন তোমার বাড়ি কোথায়? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যার আলোচনা আমরা শুনবো তার পরিচয় জানবো না? কথা বলেন, তার পরিচয় জানা দরকার আছে না নাই? কোরআনের আলোচনা শুনবো, কোরআনের পরিচয় যদি আমরা না জানি, তার আলোচনা কেমনে বুঝবো? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআনকে সুন্দর করে প্রশ্ন করলাম, কোরআন তোমার বাড়ি কোথায়, কি তোমার পরিচয়? কোরআন দেখবেন সুন্দর করে জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। কোরআন সুন্দর করে জবাব দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, আমি কোরআনকে আমার আল্লাহ লাওহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছে। ওই যে লাওহে মাহফুজ আমার ঘর, লাওহে মাহফুজ আমার বাড়ি, ওই জায়গা আমার ঠিকানা। সরে কোন সুবহানাল্লাহ। এবার কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন লাওহে মাহফুজ তোমার ঘর, তোমার ঠিকানা, ওই জায়গার মধ্যে তোমার থাকা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? এ কোরআন তুমি দুনিয়ার জমিনের মধ্যে কোন মাসে এসেছ কোরআন জানতে চাই। কারণ মুসলমান 12টা মাস মিলে আল্লাহ একটা বছর তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআন 12টা মাসের মধ্যে তুমি কোন মাসে দুনিয়ার জমিনের মধ্যে এসেছ?
কোরআন দেখবেন সুন্দর করে জবাব দিবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন সুন্দর করে ডাক দিবে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা শুনে নাও, আমি কোরআনকে আমার আল্লাহ রমজান মাসে দুনিয়ার জমিনের মধ্যে লিপিবদ্ধ প্রেরণ করেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই রমজান মাসে দুনিয়ার জমিনের মধ্যে আমাকে সৃষ্টি করেছে। এবার বাজান বলেন, এই রমজান মাসে, যে রমজান মাসে কোরআন নাজিল করেছে, এই রমজান মাসের দাম আল্লাহর কাছে আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? এ মুসলমান, আমার নবী একদিন সাহাবীদেরকে ডাক দিলে, সাহাবীরা রে, যেই মাস এসেছে, রমজান মাস এসেছে, এই মাসে কোনো ব্যক্তি যদি তার জিন্দেগির গুনাহ মাফ করতে পারলো না, এই ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে লানত গজব নাজিল হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার কোরআনকে সুন্দর করে প্রশ্ন করলাম, কোরআন রমজান মাসে তুমি এসেছো বুঝলাম, এর কি কোনো দিন ধার্য ঠিক আছে কিনা, এর কি কোনো দিন ধার্য আছে কিনা? দেখবেন কোরআন সুন্দর করে করে জবাব দিবে, এ মুসলমান, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন সুন্দর করে জবাব দিবে, ও দুনিয়ার মানুষ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে শবে কদর রাত্রে নাজিল করেছে। এই শবে কদর এমন একটা রাত, এমন একটা দামি রাত। সাহাবারা পয়গম্বরকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসার আগে যতগুলো পয়গম্বর ছিল, প্রত্যেকটা পয়গম্বরকে আমার আল্লাহ এক নয়, দুই নয়, 1000 বছর, 1500 বছর, 2000 বছর করে লম্বা হায়াত দিত। কথা বলেন ঠিক কিনা? আর আমরা মাত্র 60 থেকে 70 অথবা 100 বছর। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাদের তুলনায় তো আমরা ইবাদত খুবই কম করি, তাহলে তাদের চাইতে কি আমাদের আমল নামায় খুব কম হবে কিনা? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জানায় দেন, নবী হে, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন, ওগো পয়গম্বর, আপনি জানাইয়া দেন, এমন কিছু রাত আমি আল্লাহ স্পেশাল করে রেখে দিলাম, যে রাত্রে যদি তারা ইবাদত করতে পারে, যেই রাত্রের বরকতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 রাত্রের ইবাদতের চাইতে এক রাতকে দামি বানায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর, আপনি জানাইয়া দেন, এই আপনার উম্মতগুলো যদি কিছু কিছু রাত আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম, বাজেট করে দিলাম, এই রাত্রে যদি তারা ইবাদত করতে পারে, আমি আল্লাহর কাছে 1000 রাতের চাইতে একটা রাত দামি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কোরআনকে সুন্দর করে প্রশ্ন করলাম, কোরআন তুমি দুনিয়ার জমিনের মধ্যে কি জন্য এসেছো? কোরআন দেখবেন সুন্দর করে জবাব দিবে, হুদাল্লিল মুত্তাকিন। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। কোরআন ডাক দিব, দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, যে মানুষগুলো পথ বলা হয়ে আছে, এই মানুষগুলোকে আল্লাহর পথে আনার জন্য। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষগুলো জাহান্নামের পথে হয়ে আছে, এই মানুষগুলোকে জান্নাতের পথে আনার জন্য। যেই মানুষগুলো জেনার মধ্যে লিপ্ত আছে, জেনার থেকে বাঁচানোর জন্য। যেই মানুষগুলো সুদ, ঘুষ, রক্তপাত, রাহাজানি, দুনিয়ার সব অন্যায় কাজ করে, এই অন্যায় কাজ থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ আমার পয়গম্বর উপরে আমাকে নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, বলেন, যেই কোরআন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন, এবার বলেন, আমার আপনার পয়গম্বরের আল্লাহর কাছে দাম আছে না নাই? এ কথা বলেন, দাম আছে না নাই? এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, নবী হে,
আমি আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে অযথা বানাই নাই, আমি আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে রহমত হিসাবে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। একটু পানি নিন। আমার আপনার নবী ডাক দিলে, সাহাবীরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু দুনিয়ার জমিনের মধ্যে বানাই নাই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজি সৃষ্টি করার পর আসমানে নিয়ে গিয়ে 7 তবক আসমান, জান্নাত জাহান্নাম সব ঘুরে দেখাইছে। এরপরে আমাকে দুনিয়ার জমিনে আবার পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার সাহাবারা, আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমানে নিয়ে যায়, জান্নাত ঘুরে যেদিন দেখাইছে, জান্নাত ঘুরে দেখতে গিয়ে দেখি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার একজন আশিকের জন্য জান্নাতের 8টা দরজা খোলা রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা দরজা খোলা রাখছে? জান্নাতের 8টা দরজা খোলা রাখছে। হযরতে বেলাল ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানতে চাই আপনার কোন আশিকের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খোলা রাখছে, এই আশিকটা কি একটু জানতে চাই। আমার নবী ডাক দিলে, বেলাল রে, আমার যে আশিকের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খোলা রাখছে, এই আশিক আর অন্য কেউ নয়, এই আশিকের নাম হলো হযরতে আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার নবী আবু বকরের কথা বলে, পাশেই বসে আছে হযরতে ওসমান রাদিয়াল্লাহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকরের কথা বলার সঙ্গে সঙ্গে উমরের মুখটা ছোট হয়ে গেছে। আমার নবী আবু বকরের কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খোলা রাখছি, আমি উমরের জন্য কি এমন নয়? উমরের মুখটা মলিন হয়ে যায়, চোখ থেকে বন্যার ফোঁটার মতো পানিগুলো বের হয়। আমার নবী উমরের চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা কি জানো জান্নাত ঘুরে দেখতে গিয়ে দেখি আমার আল্লাহ আমার একজন আশিকের জন্য জান্নাতের মধ্যে স্পেশাল করে 3টা ঘর বানায় রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলে, সাহাবীরা রে, জান্নাত ঘুরতে গিয়ে দেখি আমার একজন আশিকের জন্য জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল করে কয়টা ঘর বানাইছে? কথা বলেন, কয়টা ঘর? 3টা ঘর বানায় রাখছে। বেলাল ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু জানতে চাই এই আশিকটা কি? আমার নবী ডাক দিল, বেলাল, আমার যে আশিকের জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে 3টা ঘর বানায় রাখছে, এই আশিক আর কেউ নয়, এই আশিকের নাম হলো হযরত ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, আবু বকরের চেহারার মধ্যে হাসি দেখা যায়, উমরের চেহারার মধ্যে হাসি দেখা যায়। কে সেই ওমর যার ব্যাপারে নবী বলেছেন, লাউ কানা বাদা নাবিয়ান লাকানা ওমর। সাহাবীরা রে, তোমরা শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উপরে কাউকে নবী বানাইতো, আমার আল্লাহ আমার সাহাবী ওমরকেই বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরের মধ্যে এতগুলো গুণ আল্লাহ দিয়েছে, যেই ওমর রাস্তা দিয়ে একবার যদি হাঁটে, শয়তান সেই রাস্তায় কয়দিন যায় না? এক কথা বলেন, কয়দিন যায় না? 40 দিন শয়তান যায় না। এই ওমর খলিফার মসনদে বসার কালে ওমর রাতের অন্ধকার রাস্তা দিয়ে যাইতেছে, একটা মদ খোর হাতের মধ্যে মদটা নেইয়া মদ খায়ার মাতালের মধ্যে ঘুরতে ঘুরতে আসে। মাতাল হলে কি হবে? উমরের কথা তার মাথার মধ্যে আছে। সুবহানাল্লাহ কোন। রব্বুল আলামিনকে ডাক দেন, আল্লাহ, দুনিয়ার সব মানুষ যদি আমার সামনে আসে, আল্লাহ, আমার কোনো আফসোস নাই, কোনো চিন্তা নাই, কিন্তু মালিক, তোমার কাছে দরখাস্ত করি, উমর যেন আমার সামনে না পড়ে। সুবহানাল্লাহ কোন। এই উমরের কথা বলতে বলতে উমর সামনে হাজির। আল্লাহু আকবার কোন।
আর জোরে কোন আল্লাহু আকবার। কথা বলেন, উমরকে সামনে দেখে ওর অবস্থা কেমন হয়ে গেছে? কথা বলেন তো। উমরকে সামনে দেখার সাথে সাথে চাদরের নিচে 2 মদের বোতল সামলাইছে। উমর তাকে ডাক দিল, যুবক রে, রাতের অন্ধকারে গভীর রাত্রে কই গিয়েছিলে, কোথায় গিয়েছিলে? এবার এই যুবকের মুখ থেকে ফসকে বের হয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন, আমি একটু আমার আত্মীয় বাড়িতে গিয়েছিলাম। তাহলে তোমার বগলে কি? এবারও বলছে আমার বগলের ভিতরে দুধের বোতল। সুবহানাল্লাহ কোন। যেই মাত্র দুধের বোতল বলেছে আর মনে মনে আল্লাহকে ডাক দে, আল্লাহ আজকে যদি উমরের হাত থেকে আমাকে বাঁচাইয়া দেন, ওখানে কাবার মালিক আল্লাহ, আজকে আমি এই জায়গার মধ্যে তওবা করলাম, আল্লাহ জীবনে কোনোদিন এই পবিত্র জবানের মধ্যে কোনোদিন মত লাগাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বলছে, যুবক, তোমার বগলে যদি দুধের বোতল থাকে আমাকে দাও, ভয় করো কেন? কথা বলেন, যুবক কি বের করবে? যুবক জানে যে আমার বগলে কি। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলার কারণে যুবক ভয়ে আস্তে করে বোতলটা বের করে উমরের হাতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। এ মুসলমান, ওমর সুন্দর করে বোতলের মুখটা খুলে ঢক ঢক করে কয়েকবার মারছে। এবার যুবক চিন্তা করে, হায় হায়, আমি মদকে দুধ বলেছি, উমর নিজেও খাইতেছে। এবার বুঝতে পেরেছি উমরের হাত থেকে আমার রেহাই নাই। এবার উমরের দিকে তাকাইয়ে দেখি উমরের 2টা চোখ দিয়ে টপ টপ করে বন্যার মতো পানি পড়তেছে। যুবক ডাক দিল, খলিফাতুল মুসলিমিন, ওমর আপনি কাঁদেন কেন? ওমর ডাক দিল, যুবক রে, জীবনে এত মদ পান করেছি, এত দুধ খাইছি, কিন্তু আজকের দুধের মতো এত সুস্বাদু দুধ আমার জীবনে কোনোদিন পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন আসে, হুজুর, তাহলে যুবক বগলের ভিতরে মদ সামলাইলো, এবার বোতলের মধ্যে দুধ কেমনে আসলো? কথা বলেন ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? যেই মাত্র যুবক আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আপনার কাছে খাস দিলে তওবা করি, মালিক জীবনে কোনদিন আর মদ খাবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিলে, ফেরেশতারা রে, এই ব্যক্তির অন্তর বড় খালিস দিলে তওবা করেছে, যাও যাও, একে উমরের হাত থেকে বাঁচাইতেই হবে, জান্নাত থেকে জান্নাতি একটা দুধের বোতল নিয়ে যাও, আমার এই বান্দার মদের বোতলটাকে তোমরা পাল্টায় দাও। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কথা বলেন, দুধকে মদকে দুধ বানানোর মালিক কে? কথা বলেন, মদকে দুধ বানানোর মালিক কে? সেই উমরের ব্যাপারে আমার নবী বলে, সাহাবীরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার পরে কাউকে নবী বানাইতো, কাকে বানাইতো? এ কথা বলেন, কাকে বানাইতো? ওমরকে বানাইতো। ওমর একদিন সমস্ত সাহাবীদের ওমর একদিন সমস্ত ইহুদিদেরকে বারবার করে ইসলামের দাওয়াত দেয়। 3টা ইহুদি ওমরের সামনে দাঁড়াইছে। ওমরকে ডাক দিল, ওমর, তুমি যে বারবার প্রত্যেকটা দিন আমাদেরকে ইসলাম গ্রহণের জন্য দাওয়াত দাও, তোমাকে আমরা 3টা ইহুদি 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? এ কথা বলেন, কয়টা প্রশ্ন? এ ওমর, তোমাকে 3টা প্রশ্ন করব, তুমি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো আর এক মুহূর্ত দেরি করব না, তোমার হাতে হাত রেখে আমরা 3টা ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যেমন কষ্ট করে ইহুদিদেরকে দাওয়াত দিতেন, কোন ইহুদি যদি ইসলাম গ্রহণ করতেন নবী যেমন খুশি হইতেন, উমরের কাছে যেই মাত্র ইহুদিরা বলেছে, উমর তুমি যদি 3টা প্রশ্ন করবো উত্তর দিতে পারো আর এক মুহূর্ত দেরি করবো না, তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর বলতেছেন, ভাইজান কোন 3টা প্রশ্ন করবেন বলেন, আর দেরি করিয়েন না। সুবহানাল্লাহ কোন। প্রথম নাম্বার ইহুদি প্রশ্ন করতেছেন, আমি প্রথম নাম্বারে একটা প্রশ্ন করব, তুমি যদি উত্তর দিতে পারো। বলে কি? বলে দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা জায়গা আছে
যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে এ পর্যন্ত, দূরের কথা কিয়ামত পর্যন্ত এমন একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে সূর্যের আলো মাত্র একবার প্রবেশ করেছে। ওমর তুমি শুনে নাও, কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে দ্বিতীয়বার আর কোনোদিন সূর্যের আলো প্রবেশ করবে না। জোরে কোন মারহাবা। এমন একটা জায়গা আছে পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একবার সূর্যের আলো প্রবেশ করেছে, আর জীবনে কোনদিন প্রবেশ করবে না। ওমর, এই জায়গাটা কোন জায়গার, এর ইতিহাসটা কি? তুমি যদি উত্তর দিতে পারো, আর দেরি করবো না, তোমার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবো। জোরে করে আল্লাহু আকবার। ওমর ডাক দিলে, ও দ্বিতীয় নাম্বার ইহুদি, তোমার প্রশ্ন কি তুমি বলো। দ্বিতীয় নাম্বার ইহুদি প্রশ্ন করতেছেন, আমার প্রশ্ন হলো, দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা কবর আছে, এমন একটা কবর, যে কবরটা জীবিত কবর, যে জীবিত কবর, একটা জীবিত লাশ নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে 40 দিন পর্যন্ত তামাম দুনিয়া ভ্রমণ করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। জীবিত কবরটাই বান কি, আর এই লাশটাই বান কে, আর এর ইতিহাসটা বান কি? তুমি যদি বলতে পারো, ওমর রে আর দেরি করব না, তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার ইহুদি প্রশ্ন করতেছেন, ওমর তুমি যদি বলতে পারো, দুনিয়ার জমিনের মধ্যে একই মায়ের গর্ভ থেকে 2টা ভাই জন্ম নিয়েছে, হয় কি হয় না? এই কথা বলেন, হয় না? যমজ সন্তান হয় না? হয় না আপনাদের এলাকায়? আমার বাড়িও পাশে, আপনাদের এলাকায়। আমার বাড়ি গোন্তা, বেশি দূরে না, আপনাদের এলাকারই সন্তান। কথা বুঝতে পারছেন? এবার ওমরকে ডাক দিয়ে বলতেছে, ওমর, দুনিয়ার জমিনের মধ্যে এমন 2টা ভাই আছে, যেই 2টা ভাই মায়ের গর্ভ থেকে একদিনে জন্মগ্রহণ করেছে, আবার একদিনে, অনেক দিন যাওয়ার পরে একদিনে 2টা ভাই দুনিয়ার থেকে চলে গেছে। ওমর রে, এরপরও যদি 2টা ভাইয়ের হিসাব করা যায়, হিসাব করলে দেখা যায় এক ভাই আর এক ভাইয়ের চাইতে 1 নয় 2 নয় 100 বছরের বড়। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এবার বলেন, এই 3টা প্রশ্ন খুবই সহজ না কঠিন? কথা বলেন, কথা বলেন, সহজ না কঠিন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাথার মধ্যে 3টা প্রশ্নের জবাব আসতেছে না, নিচের দিকে মাথাটা দিয়ে ডুকরে ডুকরে কান্না করতেছে। পিছন দিক থেকে ছোট্ট একটা বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 থেকে 8 বছর বয়স, পিছন থেকে ডাক দিলে, চাচা গো, আপনি কেন এমন করে ডুকরে ডুকরে কান্না করতেছেন? একটু জানতে চাই, একটু জানতে চাই। খলিফাতুল মুসলিমিন ডাক দিলে, আব্বাস রে, এই যে দেখতেছো 3টা ইহুদি আমাকে 3টা প্রশ্ন করেছে, তাদের হাতে যদি আমি তাদের যদি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারি, তাহলে তাদের সাথে আমাকে ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে। বাবারে, মুসলমান সব সহ্য করতে পারে, নিজের ঈমান দিতে পারে না। কথা বলেন ঠিক কি না? ও বাবা, এই যে দেখতেছো 3টা ইহুদি 3টা প্রশ্ন করেছে, আমার তো 3টা প্রশ্নের উত্তর জানা নাই, জানা নাই। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, চাচা গো, কোন 3টা প্রশ্ন আমাকে একটু বলেন। আল্লাহু আকবার কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর ডাক বলতেছে, ভাতিজা, এই 3টা প্রশ্ন করেছে। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস মুস্কি হাসিতে বলে, চাচা গো, চোখের পানিটা মুছে ফেলেন। সুবহানাল্লাহ কোন। চাচা গো, চোখের পানিটা মুছে ফেলেন, মুস্কি হাসিটা একটু হেসে দেন, কারণ এই 3টা প্রশ্নের জবাব আমার আল্লাহ 1 নয় 2 নয়, আজ থেকে 3 মাস পূর্বে আমার এই সিনার মধ্যে দিয়ে দিয়েছে। জোরে কোন মারহাবা। হযরত ওমর 2টা হাত টান করছে, কিতাবের মধ্যে আসেন, ওমর ডাক দিয়ে বলে, আয় বাবা, আমার বুকের মধ্যে
কলিজার মধ্যে লাগাইয়া সেজদা, মাটির মধ্যে সেজদা দিয়া মালিককে ডাক দিলে, মালিক ও তুমি না বলেছো আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, মালিক ও যারা তোমার বন্ধু হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এই ওমর এর ব্যাপারে নবী বলেছে, সাহাবীরা রে, আমার এই আশেকের জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে স্পেশাল করে 3টা ঘর বানায় রাখছে। জোরে কোন মারহাবা। আবু বকর হাসে, ওমর হাসে। ওমরের পাশে বসে আছে হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর হাসতেছে, ওমর হাসতেছে, আবু বকর হাসতেছে। আলীর মুখটা ছোট হয়ে গেছে। আমার নবী ডাক দে, আলী তোমার কান্দার কোনো দরকার নাই, চিন্তা করার কোনো দরকার নাই। জান্নাতের মধ্যে প্রত্যেকটা নবীর একটা করে বন্ধু থাকবে। আলী রে, আমার একটা বন্ধু থাকবে। এই জান্নাতের মধ্যে আমার যেই বন্ধু হবে, আলী আল্লাহ তোমাকে আমার বন্ধু হিসাবে বানাইছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান পাশেই বসে আছে হযরতে ওসমান। সুবহানাল্লাহ কোন। আবু বকরের জন্য আল্লাহ জান্নাতের একটা দরজা খোলা রাখছে। ওমরের জন্য জান্নাতের মধ্যে স্পেশাল করে 3টা ঘর বানায় রাখছে। আর আলী জান্নাতের মধ্যে নবীর বন্ধু হবে। এবার ওসমানের মুখটা খারাপ হবে কি হবে না? এই কথা বলেন, হবে কি হবে না? আমার নবী ডাক দিলে বলে, ওসমান তোমার চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। জান্নাতের মধ্যে তোমার ঘর আর আমার ঘর পাশাপাশি থাকবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই কথা যখন নবী বলতেছেন, কিতাবের মধ্যে দেখলাম সামনেই বসে আছে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নবীজির সামনে হাতটা বারবার এই ডান হাতে এমন করতেছেন। সুবহানাল্লাহ কোন। কোন হাত? কথা বলেন, কোন হাত? ডান হাতটা বারবার এমন করতেছে। এখন বলেন তো, বর্তমানে যুগে আমাদের এলাকার যুবক ছেলেরা বাম হাত বারবার এমন করে কিনা? কথা কন। আবু তালহা তার হাতটা এমন করেছে অন্য কারণে। আর বর্তমানে ছেলেরা, যুবক ছেলে যারা আছে, তারা বাম হাত এমন করে কি জন্য? বুঝতে পারছেন আপনারা? জানেন তো? জানেন কি জন্য এমন করে? কিতাবের মধ্যে দেখলেন আবু তালহা তার ডান হাত কেন বারবার কেন নবীজির সামনে নাড়াচাড়া করে? এ মুসলমান, উহুদের ময়দানে আমার নবীর মাথার হেলমেট ভাঙে, মাথার মধ্যে কোড়া ঢুকে পড়েছে। আমার নবী গর্তের মধ্যে কাত হয়ে পড়ে। সাহাবীরা রে, আমার মাথার মধ্যে কোড়া ঢুকে পড়েছে, কেউ আসনি, আমার কোড়াটা বের করে দিবে। এ মুসলমান একজন সাহাবী দৌড়ায় কয়, নবী গো, আপনার কোড়াটা আমি একটু বের করে দিতে চাই। সুবহানাল্লাহ কোন। ডান দিকের দাঁত দিয়ে এমন ধরে কামড় মেরে টান দিছে, কোড়াটা টান দিয়ে বের হয়েছে। সাথে সাথে সাহাবীর 2টা দাঁত ভেঙে যায়। আমার নবী ডাক দিলেন, সাহাবী রে, তোমার কি হয়েছে? সাহাবী মনে মনে চিন্তা করে, আমার দাঁত ভেঙে গেছে, এই খবর নবী যদি জানে তাহলে আমার নবী বড় কষ্ট পাবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, সমস্ত সাহাবীরা একত্রিত হয়েছে। আমার নবীকে ডাক দিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, ইহুদিরা এখনো কিন্তু আমাদের উপর আক্রমণ করবে, আপনি মাঝখানে দাঁড়ান, আমরা সবাই গোলাকার হইয়া আপনাকে ঘিরে রাখি। সমস্ত সাহাবী যখন পয়গম্বরকে গোলাকার করে ঘিরে রাখছে, এবার ইহুদিরা চিন্তা করে নবীকে সামনাসামনি মারা যাবে না, উপর দিক থেকে তীর মারতে হবে। জোরে কোন নাউযুবিল্লাহ। বারবার যখন উপর দিক থেকে তীর আসে, এই আবু তালহা তার ডান হাত দিয়ে 1 নয় 2 নয় 52টা তীর তার এক হাত দিয়ে ঠেকাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, 52টা তীর ঠেকানোর কারণে তার হাতটা প্যারালাইসিসের মতো হয়ে গেছে। নবীজির সামনে বারবার এমন করে, আমার নবীর বুঝতে বাকি নাই। আমার নবী ডাক দেয়, সাহাবীরা রে, জান্নাতের মধ্যে প্রত্যেকটা নবীর একটা করে খাদেম থাকবে, কিন্তু আমি পয়গম্বরের 2টা খাদেম থাকবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। বেলাল ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ,
হিয়া হাবিব আল্লাহ নবী গো জানবার চাই কে এই দুইটা খাদেম। আমার নবী ডাক দিলে বেলাল রে, এক নাম্বার খাদেম হবে হযরতে জুবাইর, দ্বিতীয় নাম্বার খাদেম হবে হযরতে আবু তলহা। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এমনভাবে আমার নবীকে ইহুদি বৌদ্ধ খ্রিস্টানরা এমনভাবে আমার নবীকে আঘাত করত, এরপরে আমার নবী এক পা পর্যন্ত পিছনে যাইতো না। যেরকম আল্লাহু আকবার। এ মুসলমান, নবীজির চাচা আবু জাহাল পর্যন্ত আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করেছে। নাউজুবিল্লাহ কন। এ মুসলমান, দারওয়ান নাদওয়ার বৈঠকের মধ্যে বড় বড় 4 জন লিডার বসেছে। কি করা যায়? মুহাম্মদকে হত্যা করা হোক। জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন নাউজুবিল্লাহ। বলে কেন? বলে মুহাম্মদ কোরআনের কথা কয়, মুহাম্মদ হক কথা কয়। এ মুসলমান, কথা বলেন ঠিক কিনা? বর্তমানে জামানায় আমাদের দেশের মধ্যে এমন কিছু মানুষ জন্ম নিয়েছে যে ওলামায়ে কেরাম কোরআনের কথা বললে তাদের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? তাহলে বুঝবেন, যেই সমস্ত মানুষের শরীরের মধ্যে কোরআনের কথা শুনলে চুলকানি শুরু হয়, হাদিসের কথা শুনলে চুলকানি শুরু হয়, বুঝবেন এই সমস্ত মানুষগুলো আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাবের বংশধর। কথা বলেন ঠিক কিনা? দারুন নাদওয়ার বৈঠকের মধ্যে পাশ হয়ে গেছে। কি করা যায়? বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করা হোক। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এক একজন নেতা এক একটা পরামর্শ দিচ্ছেন। আবু জাহেল পরামর্শ দিয়েছে যে মুহাম্মদকে একেবারে কতল করে মেরে ফেলা হোক। নাউজুবিল্লাহ কন, আরো জোরে কন নাউজুবিল্লাহ। কথা বলেন, ফয়সালা কার হাতে? আরো জোরে বলেন, ফয়সালা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, আবু জাহেল, যত চক্রান্ত করো না কেন, যত বুদ্ধি খাটাও না কেন, যত রকম কৌশল অবলম্বন করো না কেন, কথা বলেন আল্লাহর কাছে কি পারবে? এ কথা বলেন আল্লাহর সাথে পারবে? এই জন্য আল্লাহ বলো, আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে কোন আল্লাহু আকবার। আবু জাহাল বলতেছে, ইয়ামিন দেশে আমার একজন বন্ধু আছে, তাকে খবর দাও, সে 1000 সৈন্যবাহিনী নিয়ে এসে মুহাম্মদকে হত্যা করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এ মুসলমান, ইয়ামিন দেখে হাবিব বিন মালিক বড় সন্ত্রাসীকে খবর পাঠানো হলো, বন্ধু আমাদের দেশে আসেন, 1000 সৈন্যবাহিনী নিয়ে আসেন। বলে কেন? বলে একজনকে হত্যা করা হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। ইয়ামিন দেশ থেকে হাবিব বিন মালিক বড় সন্ত্রাসী 1000 সৈন্যবাহিনী মক্কায় ঢুকেছে। প্রথমে আবু জাহেল বাড়ির মধ্যে যায়। আবু জাহেলকে ডাক ধরে, বন্ধু বাড়িতে আসনি? বলে না। কোথায় গেছে? বলে পাহাড়ের উপরে একটা উপরে জায়গায় একটা চেয়ার বানাইছে, তোমার জন্য ওই জায়গার মধ্যে অপেক্ষা করতেছে। এবার হাবিব বিন মালিক পাহাড়ের উপরে যখন উঠছে, উঠে দেখে আবু জাহেল পাহাড়ের উপরে 2টা চেয়ার বানাইছে। 2টা চেয়ারই স্বর্ণ দিয়ে বানাইছে। একটাতে আবু জাহেল বসবে, আরেকটাতে হাবিব বিন মালিক বসবে, কিন্তু সমস্ত ফয়সালা তো আল্লাহর হাতে। কথা বলেন ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? হাবিব বিন মালিক যেই মাত্র ওখানে গিয়েছে, আবু জাহেল ডাক দিলে, বন্ধু স্বর্ণ দিয়ে চেয়ার বানাইছি, বসেন আপনি এখানে আপনি বসেন। হাবিব বিন মালিক ডাক দিলে, কেন কেন এত সুন্দর আপ্যায়ন কেন করতেছো? বলে একজনকে হত্যা করতে হবে। বলে সে কে? বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। থাকে কোথায়? বলে চাচার বাড়ি। হাবিব বিন মালিক ডাক দিলে, চাচার বাড়ি কেন? বলে তার বাবাও নাই, তার মা দুনিয়ার জমিনে নাই। হাবিব বিন ডাক দিলে, বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে যার মা নাই, যার বাবা নাই, এই ব্যক্তি তো দুনিয়ার জমিনের মধ্যে বড় এতিম। কথা বলেন ঠিক কিনা? আর এতিমের সাথে আপনার শত্রুতা কেন? বলে এতিম কোরআনের কথা কয়, এই জন্য তার সাথে আমার শত্রুতা। এ মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর চাইতে এতিম আর কেউ নাই।
আমার নবীর বয়স যখন 7 বছর 6 বছর, তার দাদাকে ডাক বলছে, দাদাজি আমি একটু আমার আব্বার কবরটা দেখতে চাই, জোরে কোন মারহাবা। নবীজির দাদা মা আমেনাকে ডাক বলছেন, মা আমেনা আপনার সন্তান তো তার বাবার কবর দেখার জন্য ইচ্ছা করেছে, যান আপনার সন্তানটাকে নিয়ে একটু তার বাবার কবরটা দেখে আসেন। এ মুসলমান, নবীজির চাচা বুঝতে নবীজির দাদা বুঝতে পারছেন এই জায়গার মধ্যে যদি আমার নাতি যায় তাহলে সহ্য করতে পারবে না, আমেনাও যদি যায় আমেনাও সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাথে একজন দাসীকে পাঠাইছে। কাকে? একজন দাসীকে পাঠাইছে যার নাম হলো উম্মে আইমান। উম্মে আইমানকে ডাক দিলে, দাসী রে ওই জায়গার মধ্যে যাইয়া কিন্তু আমার নাতিও ঠিক থাকতে পারবে না, আমার পুত্র বধূও কিন্তু ঠিক থাকতে পারবে না। রে উম্মে আইমান, তোমাকে সাথে পাঠাইলাম, ওই দুইজনকে তুমি সহি সালামতে আমার কাছে নিয়ে আসবে। এ মুসলমান, 2 জন চলে গেছে, 3 জন চলে গেছে। আমার নবী আব্বার কবরখানা দেখে যখন ফিরবেন, এই মুহূর্ত অবস্থার মধ্যে আল্লাহর হাতে ফয়সালা। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিল, আজরাইল যাও যাও, আর দেরি করিও না, ওই জায়গার মধ্যে আমার নবীজির মার জানখানা কবজ করে নাও। জোরে কোন আল্লাহু আকবার। আজরাইলের চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ, তোমার নবীর বাবা নাই, যদি এই মুহূর্তে মা চলে যায়, আল্লাহ তোমার নবীর চাইতে বড় এতিম আর কেউ হবে না। জিবরাইল দরখাস্ত করে, আল্লাহ গো এই কাজটা আপনি করিয়েন না, আপনার নবীকে আপনি এতিম বানায়েন না। আসমানের সমস্ত ফেরেশতা কান্নার রোল পয়দা হয়ে গেছে, ফেরেশতারা পর্যন্ত কাঁদতেছে। আর আল্লাহকে ডাক দিল, আল্লাহ এমন কাজ আপনি করিয়েন না, আপনার নবীর বাবাও নাই রে, মাকে যদি আপনি নিয়ে আসেন, আপনার নবী তো এতিমের মতো দুনিয়ার জমিনে ঘুরবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতার দলেরা এটাই হলো আমার নবীর বড় পরীক্ষা। জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। যাও যাও যাও, আমার নবীর মায়ের জানটা তুমি কবজ করে নিয়ে আসো। এ মুসলমান, হযরত আজরাইল দুনিয়ার জমিনের মধ্যে আসা নবীর চেহারা দেখে কেমনে ফেলে দিছে। আমার নবীকে মনে মনে ডাক দিল, ও নবীর পয়গম্বর, এই মুহূর্তে আপনার মায়ের জানটা কবজ করব। নবী গো আমাকে ক্ষমা করে দিয়েন, আমার আল্লাহ আমাকে আদেশ করেছে বিধায় আপনার মায়ের জানটা আমাকে নিতেই হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গার মধ্যে লূহ নামের একটা হাওয়া চালু হয়ে গেছেন, যে হাওয়াটা বিষাক্ত হাওয়া, মানুষের নাকের মধ্যে যাওয়া মাত্রই মানুষগুলো মারা যায়। জোরে করে আল্লাহু আকবার। আমার নবীর মা ওই দুনিয়ার ওই জায়গার মধ্যে মারা যায়। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর মা দুনিয়ার থেকে যাওয়ার পর উম্মে আইমান একা একা পড়ে গেছেন। আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, আর মালিককে ডাক দিলে, মালিকও এই মুহূর্তের মধ্যে আমি কি করব? উম্মে আইমান একা একা বালুটা সরাইয়া গর্ত খনন করছে। গর্তের মধ্যে মা আমেনাকে যখন ঢুকাইছে, আমার নবী মাত্র 6 বছরের বাচ্চা, বুঝতে পারে না। আমার নবীর মায়ের চেহারার দিকে তাকায়, আর একবার আসমানের দিকে তাকায়, আল্লাহকে ডাক দেয়, আল্লাহ গো আমার দাসী উম্মে আইমান আমার মাকে কেন গর্তের মধ্যে ঢুকায়? জোরে করে আল্লাহু আকবার। আমার নবী কান্দে, উম্মে আইমানের ঘাড়ের মধ্যে দৌড়াইয়া গিয়ে একটা কামড় লাগাই দিছে। এ দাসী, আমার মাকে তুমি কেন গর্তের মধ্যে লুকাইতেছো, গর্তের মধ্যে দিতেছো? কারণ নবী তো ছোট মানুষ, জানে না মানুষ মারা গেলে গর্তের মধ্যে রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, উম্মে আইমান যখন তার মাকে দাফন করে নিয়ে আসতেছি, নবী আমার আসতে চায় না। নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মা নাই,
আমার মাকে আমি এই জায়গার মধ্যে রেখে গেলাম, মালিক আমারকে আজ থেকে কে দেখবে, কে লালন পালন করবে? চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পেয়েছি, যেই নবী জন্মের পর থেকে নিয়েই কষ্ট, কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার নবীকে যেদিন দুনিয়ার থেকে আমার আল্লাহ নিয়ে যাবেন, আমার নবীর দুইটা চোখ দিয়ে পানি ঝর্ণার মতো পড়তেছি। জিব্রাইল ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করতেছেন, হয়তো দুনিয়ার মায়ে পড়ে গেছেন। বলে, না না, আমি দুনিয়ার মায়ে কান্দি না। তাহলে কি আপনার দুনিয়ার অর্থ সম্পদের মায়ে কান্দেন? বলে, না, তাও কান্দি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে কি জন্য আপনি কান্দেন? আমার নবী ডাক দিলেন, সাহাবীরা রে, ও আমার ফেরেশতা, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে কোন আল্লাহু আকবার। একটু বলেন না, রহমতে আলম নবী, নবী মুজাসসাম। বলো, রহমতে আলম নবী, নবী মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলেন না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। নবী রহমত। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিলেন, সাহাবীরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত ঘুরে দেখাইছেন। জান্নাত ঘুরে দেখতে গিয়ে দেখি আমার একজন আশিকের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা। মনে আছে আপনাদের? কথা বলার মনে আছে? বেলাল ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন আশিকের জন্য জান্নাতের 8টা দরজা খোলা? আমার নবী বলে, আমার আবু বকরের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কে সেই আবু বকর? আমার নবী একদিন মসজিদে, দুনিয়ার জমিনের মধ্যে আমার নবী সমস্ত সাহাবীদেরকে ডাক দিলে, সাহাবীরা রে, আমি আজকে মদিনার মধ্যে একটা নতুন মসজিদ তৈরি করব। আমি এই যে চাদর বিছাইলাম, সাহাবীরা রে, তোমরা যদি আমার এই চাদরের মধ্যে কিছু দান করে যাও। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। সমস্ত সাহাবী চাদরের মধ্যে দান করতেছেন। হযরত ওমর মনে মনে চিন্তা করে, আল্লাহ, জীবনে কোনোদিন আমার ভাই আবু বকরের সাথে আমি ফার্স্ট হতে পারি নাই। আজকে তো আমার আবু বকরের ভাইয়ের কাছে কিছু নাই। আজকে আমার আবু বকর ভাইয়ের দানের চাইতে আমার দানটা বাড়ায় দিব। আল্লাহু আকবার কোন। তাহলে আমি আমার আবু বকরের ভাইয়ের চাইতে 1 নম্বর হয়ে যাব, ফার্স্ট হয়ে যাব। দান পড়তে পড়তে যখন স্তূপ হয়ে গেছে, হঠাৎ করে নবী আমার দেখে ডান পাশে জিবরাইল আমিন হাজির। সুবহানাল্লাহ কোন। ডান পাশে জিবরাইল আমিন হাজির। আমার নবী ডান দিকে তাকাইয়ে দেখে জিবরাইলের গায়ের মধ্যে শটের পোশাক। কিসের পোশাক? এক কথা বলেন, কিসের পোশাক? আমার নবী ডাক দিল, জিবরাইল, তুমি আমার কাছে এতদিন এসেছো, তোমার গায়ের মধ্যে তো কোনো চটের পোশাক দেখি নাই, আজকে কেন তোমার শরীরের মধ্যে চটের পোশাক? ও জিবরাইল, জানতে চাই। জিবরাইল ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু আমি জিবরাইল আজকে চটের পোশাক পরেছি না, না, আসমানের যত ফেরেশতা আছে, জমিনের মধ্যে যত ফেরেশতা আছে, তামাম দুনিয়ার মধ্যে যতগুলো ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ প্রত্যেকটা ফেরেশতাকে আজকে চটের পোশাক পরার জন্য আদেশ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন কেন চটের পোশাক পরাইলেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এর আসল রহস্য, আসল উদ্দেশ্য আপনার ওই দানের স্তূপের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ কোন। আমার নবী ডাক দিলে, সাহাবীরা রে, ওই স্তূপটা আমার কাছে নিয়ে আসো, আমি একটু দেখতে চাই। স্তূপটা যখন নিয়ে আসছেন, এই দানের স্তূপটা খুলতেছে আস্তে আস্তে। খুলতে খুলতে দেখে একটা পোটলা পাওয়া যায়, একটা টোপলা পাওয়া যায়। আমার নবী টোপলাটা আস্তে খুললেন। টোপলাটা খুলে দেখে টোপলার মধ্যে কিছু হাঁড়ি পাতিল। কথা বলেন ঠিক কিনা? হাঁড়ি পাতিল চিনেন তো? পার্শ্ববর্তী এলাকা মানুষ বুঝবেন তো। কিছু পাতিল দেখা যায়, চামচ দেখা যায়, পাতিলের মধ্যে একটা জামা, আর সর্বশেষ একটা সুইয়ার সুতো। আমার নবী ডাক দিলে, সাহাবীরা রে, এই দানটা কার? কেউ কথা বলে না।
জিবরাইল আমিন ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, এই দানটা হলো আপনার সাহাবী হযরতে আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাখতে চায় গোপন, আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দেয় ওপেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, আবু বকর রে, তুমি হাড়ি পাতিল কেন দান করেছ? সঙ্গে সঙ্গে আবু বকর চোখের পানি ফেলে দেয়, ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মদিনার মধ্যে যেদিন প্রথম আপনি মসজিদ বানানোর জন্য টাকা চেয়েছিলেন, আমি আবু বকরের কাছে সম্পদ ছিল, আমি আবু বকর একাই 10,000 টাকা দিয়েছিলাম। আল্লাহু আকবার কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি দরিদ্র হয়ে গেছি, আমার কাছে কোনো সম্পদ নাই, কোনো অর্থ নাই, আমি দৌড়াইয়া বাড়িতে গেলাম, আপনি যখন চাদর বিছাইছেন আমার আর বুঝতে বাকি নাই, আজকের দানটা আপনার কাছে বড় পছন্দনীয়। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দৌড়াইয়া বাড়িতে গিয়ে বিবিকে বললাম, বিবি রে, কি আছে রে বিবি, দে। আমার নবী চাদর বিছাইছে, আমার নবীর চাদরের মধ্যে আজকে আমাকে দান করতে হবে। চিৎকার দিয়ে কান আল্লাহু আকবার। বিবি আমার ডাক দিল, গোপালের স্বামী, বাড়ির মধ্যে তো দেওয়ার মতো কোনো সম্পদ নাই, কি দিবেন? বলে, বিবি রে, ওই যে হাঁড়ি পাতিল দেখা যায় ওইগুলো দাও। বলে, প্রাণের স্বামী আমার, যদি হাঁড়ি পাতিল দেয় তাহলে আমরা রান্না করব কোথায়? আবু বকর ডাক দিয়ে বলছে, বিবি রে, রান্না করার জন্য তো চাউল দরকার হয়। কথা বলেন ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? এ বিবি, তোমার ঘরে কি চাউল আছে? বলে, না, চাউল নাই। রান্না করার জন্য আটার দরকার হয়, তোমার ঘরে কি আটা আছে? বলে, না, তাও নাই। রান্না করার জন্য তো গমের দরকার হয়, তোমার ঘরে কি গম আছে? বলে, তাও নাই। বলে, বিবি রে, যেই ঘরে গম নাই, চাউল নাই, আটা নাই, এ বিবি, এই ঘরের হাঁড়ি পাতিল দিয়ে কি করবা? দে রে বিবি, দে। আমার নবীর চাদর বিছাইছে, আমার নবীর চাদরের মধ্যে আমাকে দান করতে হবে। চিৎকার দিয়ে কান আল্লাহু আকবার। আবু বকর যখন হাঁড়ি পাতিল নিয়ে রওনা দিচ্ছেন, পিছন দিক থেকে তার বিবি ডাক দিলছে, প্রাণের স্বামী। দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন যেমন স্বামী তেমন তার বউ। কথা বলেন ঠিক কিনা? এ জোরে বলেন ঠিক কিনা? স্বামী যদি নেককার হয়, দেখবেন তার বিবিও নেককার। কথা বলেন ঠিক কিনা? এবার আবু বকরের বিবি ডাক দিলছে, প্রাণের স্বামী আমার, ওগো পয়গম্বরের সাহাবী, আপনার বুঝি একাই নেক আমল করতে ভালো লাগে? আমারও ভালো লাগে। আসেন, আপনি কি আপনার নবীর দিনের জন্য দান করবেন? না না না, আমিও কিছু দিনের রাস্তায় দান করতে চাই। চিৎকার দিয়ে কান আল্লাহু আকবার। আবু বকর ডাক দিল, বিবি রে, তুমি কি দান করবে? না আছে কানের বালা, না আছে নাকের ফুল, না আছে তোমার হাতের বালা, না আছে কানের দুল, তুমি কি দিবে? বলে, পানের স্বামী আমার, এই যে দেখতেছেন আমার গায়ের মধ্যে একটা পোশাক দেখতেছেন, এই পোশাকটাও আমি আল্লাহর নবীর দিনের জন্য আমি দান করে দিব। চিৎকার দিয়া কান আল্লাহু আকবার। এ মুসলমান, আমার পয়গম্বরের সাহাবীর স্ত্রী যখন গায়ের পোশাক দান করে দেয়, আমার আবু বকরের স্ত্রী যখন চটের পোশাক পরিধান করেছে, আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, আল্লাহ ডাক দিল, জিবরাইল রে, তামাম দুনিয়ার মধ্যে ফেরেশতাদেরকে ঘোষণা দিয়া দাও, আমার আবু বকরের বউ আজকে মন থেকে দান করেছে, সে আজকে দান করার পরে চটের পোশাক পরেছে, তার দানটা আমার কাছে এত পছন্দনীয় হয়েছে যে তার দানের কারণে আমি আল্লাহ অর্ডার করলাম, তোমরা তামাম ফেরেশতা ও দুনিয়ার জমিনের মধ্যে আজকে চটের পোশাক পরবে। চিৎকার দিয়া কান আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলেন, মান বানা লিল্লাহি বাইতাম মানাল্লাহু লাহু মাসজিদাম ফিল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা মসজিদ নির্মাণ করে যাও, একটা মসজিদের জন্য যদি তোমরা কিছু দান করতে পারো, কিয়ামতের ময়দানে এই মসজিদ আপনাদের পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ অমুক ব্যক্তির টাকা দিয়ে, অমুক ব্যক্তির অর্থ দিয়ে আপনার ঘর আমি নির্মাণ হয়েছি, আল্লাহ
যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তিকে আপনি জান্নাতে না নিবেন, আমি মসজিদ ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আবু বকরকে 3টা প্রশ্ন করেছিল, মনে আছে আপনাদের? কথা বলেন, মনে আছে? শুনবেন কি শুনবেন না? কথা বলেন, শুনবেন কি শুনবেন না? তাহলে আবু বকরকে যে 3টা প্রশ্ন করেছিল এর উত্তর আমি বলবো, তার আগে মাত্র 5টা মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিব। দেখেন, আবু বকরের বিবি দিনের জন্য দান করার কারণে আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, যার কারণে ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করেছে, তোমরা আজকে চটের পোশাক পরো। এমন দান আমরা করতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? এই জায়গার মধ্যে আমি একজন দুজন মানুষ চাই, হুজুর নবী নবী মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হায় হায়, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হায় হায়, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আর শুনবানি মজার কাহিনী, আর শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলেন না, জান্নাতেরই গেটে গেটে লেখা নবীর নাম। নবী রহমতে আলম, নবী নবী মুজাসসাম, নবী রহমতে আলম, নবী নবী মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যেতায় ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম রে। যেতায় ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যেতায় ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরাহে কাঁদিতে রাহে, গাছটা নবীর বিরাহে, গাছ কাঁদিতে রাহে। হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, বলো হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। নবী রহমতে আলম, নবী মুজাসসাম, নবী রহমতে আলম, নবী নবী মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। যেরকম আল্লাহু আকবার। যেই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে সে নিজেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না, আমি বাবাকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে না, 1 টাকাও দান করে না। কথা বলেন নাউজুবিল্লাহ। কিছুদিন পরে ব্যক্তি স্বপ্ন দেখার পর, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর এই ব্যক্তি তার মেয়ের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। তার মেয়েকে ডাক দিয়েছে, মা জান, আপনার বাবার সাথে আমার স্বপ্নের সাক্ষাৎ হয়, আপনার বাবা জাহান্নামের মধ্যে জ্বলতেছে, আপনি একটু আপনার বাবার জন্য কিছু আল্লাহর রাস্তা দান করে দেন। এই মেয়েটা কঠোর দিলের মেয়ে, 1 মুঠো পানি ফিক্কা মারছেন জমিনের ভিতরে, একটা পিপিলিকা খায় আর দোয়া করে, আল্লাহ যেই ব্যক্তির কারণে আমি পানি পেয়ে জীবন পাইলাম, আল্লাহ তার আত্মীয় স্বজন দুনিয়ার জমিনের মধ্যে থাকলে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দাও। চিৎকার দিয়ে কান আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ আমার এক যুবক ভাই 500 টাকা দান করে, যা আল্লাহ দানটা কবুল করে নাও, জানে বলে বরকত দাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও। ও মালিক, জানি না কোন নিয়তে দান করেছে, আল্লাহ তার দানটা কবুল